একেবারে নির্বাচন নিয়ে যে মাঠ প্রস্তুত হয়তো সব রাজনৈতিক দলগুলোর জন্য, বিএনপির নির্বাচনের প্রার্থী ঘোষণা করার আগ পর্যন্ত এই আবহ তৈরি হয়নি। আমরা যে বিষয়টা ঠিক করেছি এটা স্বস্তি না সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জিটিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে নির্বাচনের বিএনপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে মোটামুটি আমাদের ইলেকশনের যে একটা রেস, সেই রেসটা শুরু হলো এবং একই সাথে ইলেকশনের রেসের পাশাপাশি বিএনপি যে নির্বাচনের জন্য প্রস্তুত এবং তার দলের নেতাকর্মীদেরকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো। এটা ডেফিনেটলি আমাদের জন্য স্বস্তি, কারণ আমাদের নির্বাচনটা কখন হবে, কখন হচ্ছে, আদৌ হবে কিনা এ নিয়ে নানা শঙ্কা এবং জল্পনা কল্পনা কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের সামাজিক এবং অর্থনৈতিক মিডিয়া অঙ্গনে আমাদের একটা বিরাজমান। এখন আপনি দেখুন, আমি আরেকটা জিনিস একটু বুঝতে চাই, সেটা হচ্ছে দেখুন, আজকের আরেকটি ঘটনা ঘটলো গতকালের ঘটনার পরে, যখন বিএনপি 237টা আসনে, বিএনপি সাধারণত তফসিল ঘোষণার আগে নির্বাচনের প্রার্থী ঘোষণা করে না, সাধারণত তার যে রীতি রেওয়াজ সে জায়গা থেকে সে প্রার্থী ঘোষণা করার মাধ্যমে কিন্তু সে তার দলের নেতাকর্মীকে প্রস্তুত করা, অন্য নেতাকর্মীদেরকে বার্তা দেওয়ার পাশাপাশি সরকারকে একটা বার্তা দিয়েছে। সেটা যে সরকার ঐকমত্য কমিশনের যখন জুলাই সনদ সাইন হলো, সাইনের পরবর্তী সময় যখন এটা বাস্তবায়নের প্রক্রিয়াগুলো সামনে নিয়ে আসলো, তখন সেখানে দেখলেন যে অনেক কিছুর সাথে কোনো মিল নেই এবং সরকার কিন্তু এক প্রকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যেটা একটা নতুন কায়দা ফেসিজমের আর একটা আবির্ভাব শুরু করতেছিল সরকার। তো সরকারকে এখন এই চাপ দিতে হলে তো বিএনপির মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং চলে এসেছিল যে আমি সরকারের সাথে ডায়লগ ডিবেটের মাধ্যমে হয়তো আমার দাবিগুলো শেষ পর্যন্ত আদায় নাও হতে পারে। এ কারণে সরকারকে একটা চ্যালেঞ্জ করার জন্য তার যে একটা মাঠের শক্তি রয়েছে এবং মাঠের শক্তি দিয়ে সে আদায় করে নিতে পারে, এই কারণে সে প্রার্থী ঘোষণা করলো। কারণ 237টি আসনে যদি সে প্রার্থী দেয়, তার মানে 237টি আসনে 237 লক্ষ নেতাকর্মী প্রস্তুত হয়ে গেল এবং একই সাথে সে কিন্তু এখানে তার 63টি আসন ফাঁকা রেখেছে। আমি একটু নিউজের মধ্যে দেখেছি 63টির মধ্যে 23টি হচ্ছে সমঝোতার ভিত্তিতে এখন নিশ্চিত হয়নি, আর 40টি শরিকদের জন্য, এবং শরিকরা তার সাথে কে বার্গেনিং করবে নাকি নেগোশিয়েশন করবে সে বার্তাটাও তাদেরকে মধ্যে দিয়ে দিল। এবং সেটা পাল্টাটা আপনি দেখেন, বিএনপি প্রার্থী ঘোষণা করার পর আপনি অলরেডি শিরোনামে বলেছেন যে এনসিপিকেও কিছু প্রার্থী ঘোষণা করেছে, তারাও একটা দিল যে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। তারা গতকাল নিবন্ধন পেল, পুরোপুরি শাপলাকলি পেল, নিবন্ধন পেয়েছে আজকে পেয়েছে, তারপরে শাপলাকলি পেয়েছে, তারা প্রতীক হিসেবে বরাদ্দ। তো তারাও দেখলো যে তারাও নির্বাচন হিসেবে প্রস্তুত, তারাও বলছে তারা 3 আসনের প্রার্থী দিতে চায়, আবার বিভিন্ন জোটের সাথে তারা যেতে আগ্রহী, আলোচনার ভিত্তিতে এগুলো আন্ডার টেবিলে চলতেছে। এবং এই যে বার্তাটা দিল বিএনপি, সেটার জন্য আমি মনে করি যে ধরেন বিএনপির মধ্যে মানে এত বড় একটা দল এত বছর ধরে রাজনীতির মাঠেই আসলে এভাবে অ্যাপ্লাই করতে পারে নাই, অনেক নেতাকর্মী ওদের জমে গেছে, অনেকের চাহিদা মেলেনি, অনেকের প্রার্থিতা মেলেনি। 2-4টি যদি বিচ্ছিন্ন ঘটনা বাদ দেন, মোটা দাগে কিন্তু তেমন কোনো অরাজকতা আমরা দেখিনি এবং বিএনপি কিন্তু খুবই স্ট্রং বার্তা দিচ্ছে সবার জন্য। তো আমি মনে করি যে ধরেন বিএনপির এটা নির্বাচনের জন্য একটা স্বস্তি ডেফিনেটলি, কিন্তু আলটিমেটলি নির্বাচন নিয়ে শঙ্কা, কিন্তু স্বস্তি থাকলেও শঙ্কাটা কিন্তু পুরোপুরি। শঙ্কাটা কেন মনে করছেন? একেবারে যদি বলি যে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, জামাত আগে থেকে প্রস্তুত, এনসিপি প্রার্থী ঘোষণা করছে, অন্যদিকে জুলাই সনদ এখন পর্যন্ত সেটা সমাধান হয়নি অনেক কিছু। আজকে একটা গণভোট আগে না পরে, আজকে এটা ঘোষণা দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে কিছু না, গণভোট কখন হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের টাইম দেওয়া হয়েছে। 7 দিনের টাইম দেওয়া হয়েছে এবং তারা 7 দিনের, এবং আপনি একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, ঐকমত্য কমিশন কিন্তু এখানে রেফারি, তাই না? তো রেফারিকে রাখা হয়েছে, সে কিন্তু সিদ্ধান্ত দিবে। এখন সে কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি কোর্টে বল ছেড়ে দিয়ে তারপরে সে কিন্তু একটা দায়সারা থাকতে চাচ্ছে। এই কারণে ধরুন এই যে বিএনপি বা অন্যান্য দলগুলো মনে করতেছে যে এই সময়ে এই সংঘাতগুলো তৈরি করতে পারে, এখন এই জায়গা থেকে প্রত্যেকটি দল কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসেনি। কেউ বলছে গণভোট আগে হোক, কেউ বলছে গণভোট পরে হোক, কেউ বলছে জুলাই সনদ আগে বাস্তবায়ন হোক, কেউ বলছে পরে বাস্তবায়ন হোক, আবার কেউ বলতেছে যে এটা আসলে সাংবিধানিকের উপরে চলে যাবে জুলাই সনদটা, বা এটা একটা অন্য একটা অ্যামেন্ডমেন্ট হিসেবে থাকবে কিনা, নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো রয়েছে। তো এই কোয়েশ্চেনগুলো যদি রিডিউস না হয় তাহলে ধরেন মানে সবকিছু ওকে। আপনি ধরেন বিয়ের আগে তো অনেক প্রক্রিয়া থাকে না, ধরেন আপনার দেনমোহরের ব্যাপারে অনেক আলোচনা থাকে, এখন এগুলো যদি আলোচনা টেবিলে যদি সমাধান না হয় তাহলে তো আপনি বিয়ে পর্যন্ত যেতে পারবেন না। তবে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত, জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত সমাধান হয়নি, রাইট। 1 নম্বর গণভোট নিয়ে এখন পর্যন্ত কোনো একটা সুরাহা আসেনি, সরকারের পক্ষ থেকে আসেনি। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি, আসলে এটা কি কোনো ধরনের সংঘাতের দিকে যাবে কিনা মনে করছে? এখন এটা তো সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গতকালে প্রেস ব্রিফিং এর মধ্যে জানিয়ে দিয়েছে দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন 1 সপ্তাহের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং কি হবে আমরা তো জানি না, আমরা আশা করি হয়ে যাবে। এবং প্রিজাইড কে করবে? এখন এটা তো আপনি কিছুদিন আগে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাই তো বলেছেন যে আমরা বিএনপির সাথে সংলাপ করতে প্রস্তুত। আহ্বান করতে চাই, এতদিন এত মাস ধরে এতগুলো রাজনৈতিক দল বসলো, হলো না, 5 দিনই 7 দিনই সম্ভব। আমার কাছে একটা জিনিস কি মনে হয় জানেন, আমার কাছে অন্য একটা ক্যালকুলেশন রয়েছে। আমার কাছে একটা ক্যালকুলেশন মনে হয়েছে কি জানেন, সেটা হচ্ছে ধরেন এই যে মানে এখনকার যদি ইলেকশন হয়ে যাবে, এটা যদি প্রত্যেকটি দল বুঝে ফেলে যে আমি ইলেকশন ঠেকাতে পারবো না,
যারা ইলেকশন ঠেকানোর পক্ষে, তখন কিন্তু দেখবেন তখন তাদের এই প্রক্রিয়াগুলো কিন্তু বেঁচতে যাবে। এবং আপনি দেখেন জামাতের কিন্তু লোহার হাউসে পিয়ার কিন্তু এখন বাজারে খুব বেশি নাই। এখন তাদের একটাই বাজারের জিনিস, সেটা হচ্ছে কি গণভোটটা আগে আমরা চাই। এখন এটা যদি তারা শেষ পর্যন্ত ডিফেট হয়, তখন তারা চেষ্টা করবে যে এই জিনিসগুলোকে ধুলে বিএনপিকে প্রেসারে রাখা বা অন্য দলগুলোকে প্রেসারে রাখা, একটু আসন সমঝোতা বা একটু ফেসিলিটিস নেওয়ার জন্য চেষ্টা করবে। আমার ধারণা জামাত বা অন্যান্য দলগুলো যারা এর সাথে রয়েছে, এনসিপি হতে পারে, গণ অধিকার পরিষদ হতে পারে, গণতন্ত্র মঞ্চের দলগুলো হতে পারে, 12 দলীয় জোট হতে পারে, যে কেউ হতে পারে। কারণ নির্বাচনের সমীকরণ তো আসলে রঙে রঙে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। শেষ পর্যন্ত কোন দিকে যায় এটা আসলে সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে হবে।